প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে। তো তোমরা অবশ্যই জানিয়ে দিও তোমরা কে কোথা থেকে শুনছো, তোমাদের ওইখানে ঠান্ডা কেমন, এবং এই প্রেতাত্মা ছোট্ট পরিবারটা আস্তে আস্তে যে বড় হচ্ছে তোমাদের কেমন লাগছে। তোমরা যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। আজকে যে ঘটনাটা শোনাতে চলেছি সেই ঘটনাটা এতটাই ইন্টারেস্টিং যেটা তোমরা পুরোটা না শুনলে বিশ্বাস করতে পারবে না। তো আশা করি এরকম ঘটনা হয়তো তোমাদের কারোর সাথে ঠিক হয়েছে। তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে এরকম ঘটনা কি কারোর সাথে হয়েছে। তো আজকে একদম বেশি কথা বলবো না। আজকের ঘটনাটা কিন্তু খুব জমজমাট এপিসোড, খুবই সুন্দর। আস্তে আস্তে আমরা 50তম এপিসোডের দিকে চলে যাচ্ছি, তো খুব ভালো লাগছে। তো এইভাবে তোমরা পাশে থেকো এবং সাপোর্ট করো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। আজকে ঘটনা পাঠিয়েছে আমাকে রামনগর থেকে আমারই একটা বন্ধু। তো তাদের সাথে হয়েছে, ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমাকে সেইভাবেই আমি চেষ্টা করছি তোমার সাথে তুলে ধরা। তো বন্ধুরা, সবাই তাহলে কানে হেডফোনটা লাগিয়ে নাও, লেপের তলায় ঢুকে পড়ো, ঘটনাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং লাস্টে কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের ঠিক কেমন লাগলো। তো বন্ধুরা, আমি ঘটনার দিকে চলে যাচ্ছি। তো ঘটনাটা বেশি দিনের নয়। তো ঘটনাটা আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 3 বছর আগে। তো আমার ফ্রেন্ডের নামগুলো বলে ফেলছি আমি। তো রাজু, আকাশ, প্রীতম, সিদ্ধার্থ এবং নন্দী, এই 5টা প্রাণী। তো এক শীতের সময়, মানে ডিসেম্বর মাস, পুরোপুরি শীত, 3 বছর আগেকার কথা বলছি আমি। তো আমরা 5টা বন্ধু মিলে ঠিক করলাম যে পিকনিক করব। কোথায় না, আকাশের একটা বাড়ি ছিল, বাংলো বাড়ি টাইপের, মানে কেউ বাড়িতে থাকতো না, জায়গা কিনে বা জাস্ট আর কি বাড়িটা করে রেখে দিয়েছিল। তো বিশাল বড় বাগান ছিল, বড় গেট দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটা। তো সেইখানে সবাই মিলে ঠিক করা হলো যে পিকনিকটা সেখানেই করব। না কি পিকনিক করা হবে তেমন কোনো কিছুই নয়, শুধু থাকবে চিকেন কষা এবং সাদা ভাত, সঙ্গে থাকবে স্যালাড। তো আমরা ঠিক বিকেল টাইমে, দুপুর থেকে বাজারহাট সব করে রাখা হয়ে গেছিলো, আমরা 5টা প্রাণী 2টো বাইকে করে চলে গেলাম রামনগরে সেই বাংলা বাড়ির উদ্দেশ্যে। তো বিকেল থেকে তোড়জোড় শুরু হয়ে গেল। ওখানে ছিল কাঠের উনুন, মানে উনুন তৈরি করেছিলাম ইট দিয়ে। তো কাঠ সঞ্চয় করলাম, প্রচুর কাঠ, শুকনো কাঠ ভর্তি। তো জিনিসপত্র সব বয়ে নিয়ে যাওয়া হয়েছিল, হাঁড়ি ফাঁড়ি যা লাগবে, জল ফল সব নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা পিকনিক করার টাইমে গেটটা বন্ধ করে দিলাম যাতে করে বাইরে থেকে কেউ ঢুকতে না পারে। আমরা 5টা বানিয়েই একমাত্র ছিলাম। তো মোটামুটি জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, ধুলোবালি হয়েছিল যেহেতু। তো আমরা পিকনিকের দিকে চলে গেলাম। কেউ আলু কাটছি, কেউ রসুন ছাড়াচ্ছি, হো হো করছি, খুব হো হা হচ্ছে। বেশ ভালো মতোই সময়টা কাটছিল। একটু গান ফান করা হলো, নাচ করা হলো, বেশ ভালোই হচ্ছিল, বেশ সময়টা কাটছিল। পিকনিকের বলতে রান্নাবান্না শেষ হতে টাইম লাগলো 9:30 থেকে 10টা। তো আমি বললাম সবাই মিলে, চল ভাই রাত্রির করে লাভ নেই, ঠান্ডা তো ভালোই হয়ে গেছে, চল খেয়ে নিই, শরীরও টানছে না। তো আমরা ঠিক করেছিলাম যে 5টা বন্ধু মিলে যে আমরা একটু খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলায়, ওই জায়গাটা ছিল খুব শুনশান, কি না ভূত দেখতে পেল। তো সবাই বলছে হ্যাঁ চল না, দেখা যাক না, ভূত তো আমরা তো কেউ দেখিনি, তাহলে ওই সব একটু বাগানের দিকে যাব, রাস্তাটা দেখবো, ভূত দেখা যায় কি কিছু হয় কি না।
তো খুব আনন্দের সাথে আর কি হচ্ছিল সমস্ত কিছু। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রায় 10:30 বেজে গেল। সেই সময় এবার বাসন কোসন মাজার একটা ব্যাপার আছে। তো আমরা 5টা বন্ধু ওরকমভাবে বাসন কোসনগুলো মেরে ফেললাম। তার মধ্যে 2টো বন্ধু ছিল, এক ছিল সিদ্ধার্থ আর প্রীতম। তারা ছিল কি করলো যে বললো, দেখ ভাই শরীরটা ভাল লাগছে না, আমি আর প্রীতম শুয়ে পড়ছি, তোর যদি ঘুরতে যাস তোরা ঘুরে আয়। তখন বললো যে, আমরা তখন বললাম রাজু, আকাশ, আমি বললাম যে চল না ভাই, চল না একটু ঘুরে আসবি। তখন বলছে না ভাই, আর সিদ্ধার্থ বলছে না ভাই ভাল লাগছে না। তখন থেকে প্রীতমও বলছে না ভাই ভাল লাগছে না, তোরা যা, তোরা গিয়ে ঘুরে আয়, আর ভূত যদি দেখতে পাস তো ফটো তুলে নিয়ে আসিস, সকালবেলা দেখে নেব। তো যেমন ভাবনা তেমন কাজ, ওদেরকে আর জোর করলাম না। রাত্রিবেলা তখন আমরা 3টে প্রাণী, মানে রাজু, আকাশ এবং নন্দী, 3টে প্রাণী বেরিয়ে গেলাম ভূত দেখতে। না ওখানে গেলে নাকি ভূত দেখতে পাবোই। সেদিন ছিল শনিবার, রাত্রির প্রায় 11টা। তো আমরা গেটটা খুললাম, খুলে আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। রাস্তায় লাইট জ্বলছে, রাস্তাটা কুকুর পর্যন্ত নেই বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, রাস্তাটা কুকুর পর্যন্ত নেই, কুয়াশা ভর্তি পুরো, মানে নিজেদেরই গা ছমছম করছিল। তো আমরা মোটামুটি কিছু কিছু জায়গায় আলো আছে, কিছু কিছু জায়গায় আবার আলো নেই, রাস্তাঘাটগুলো কিছু কিছু একটু ভাঙা ভাঙা টাইপের আছে। তো ওইখানে ছিল একটা বাগান, সোজা যেতে গিয়ে একটা বাগান পড়ে, সরু রাস্তা, মানে পায়ে চলার রাস্তা আর কি, মানে ভ্যান ভ্যান গিয়ে আর কি একটু রাস্তাটা করেছে আর কি এরকম। তো সেই জায়গাটা দেখে এতটাই দূর থেকে গা ছমছম করছিল, এটা বলবার মতো নয়। আমরা যাচ্ছিলাম একটা নর্মাল মানেই পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো সেই সময় কি বললাম, রাজু বলল, ওর বেশি সাহস, রাজু বলল যে চল আকাশ, আমরা ওই গলিতে ঢুকি, ঢুকে দেখি যে কেমন লাগছে, তো ভালো করে ভিডিও করব। তখন এবার নন্দী বলছে না ভাই, না ঢুকলেই ভালো হয়, আমার না জায়গাটা একদম ভালো লাগছে না, গাটা খুব ছমছমে করছে ভাই, ভূত ফুত দেখতে হবে না ভাই, বাড়ি চল, শরীর ভালো লাগছে না। তখন বলছে যে হ্যাঁ ওরম করলে হয়, রাজু বলছে চল না চল না, কিচ্ছু হবে না, আমরা তো আছি। বলে ওই 3টে প্রাণী মিলে, রাজু, আকাশ এবং নন্দী, 3টে প্রাণী ঢুকে পড়লাম কোথায় না, ওই জঙ্গল ভরা রাস্তাটার ভিতরে। প্রত্যেকের হাতে ফোন আছে, সব ভালো ভালো দামি দামি ফোন, সব চালবালে হেঁটে যাচ্ছি। খানিকটা গেছি 2-3 মিনিট, আর নন্দী খালি শুধু পিছনে দেখাচ্ছে। রাজু বলছে যে ভাই রাত্রিবেলা হয়ে গেছে, কিন্তু শনিবার, ঠিক আছে, পিছনে তাকাস না, কিন্তু পিছনে তাকানো ভালো না, আর কি মারছি আর। ঠিক ওই কথাটা শেষ হতে হতে রাজুকে কে নাকি পিছন দিক থেকে ডাকলো, রাজু এতটাই ঘাবড়ে ফট করে পিছনে তাকিয়েছে। আকাশ বলছে ভাই কী হলো, পিছনে তাকাচ্ছিস না, নিজেই বলে পিছনে তাকাচ্ছিস। রাজু তখন বলছে এই ভাই আমাকে কে ডাকছে ভাই। তোকে আবার কে ডাকবে, আমরা তোকে শুনতে পাইনি। নন্দী বলছে এ নন্দী শুনতে পেয়েছিস, বলছে কই আমি শুনতে পাইনি। তখন রাজু তখন বলছে কী রে ভয় দেখাচ্ছিস, আমাকে কে ভয় দেখাচ্ছিস, তোদের মধ্যে আমার কেউ ডেকেছে। তখন আকাশ আর নন্দী বলছে না রে ভাই আমরা সত্যি ডাকিনি। তখন আকাশেরও গাটা ছমছম করে উঠেছে, ঠিক আছে, বলছে আমার ভাই জায়গাটা ভালো লাগছে না, তাড়াতাড়ি চল চলি। বলে ওইটুখানি যে 2-3 মিনিটের রাস্তাটা বন্ধুরা, তোমাকে কি বলবো, ওইটুখানি রাস্তা থেকে মানে মেন রোডে আসতে প্রায় আমাদের আধা ঘন্টার উপর সময় লেগে গেল। জানি না আমরা অত রাস্তা গুলিয়ে ফেলেছিলাম হয়তো, কিন্তু আমরা বন্ধুরা রাস্তা কিন্তু গোলাইনি, ঠিক আছে। ওই সাউন্ডটা হওয়ার পরে, মানে যে ডাকলো রাজুকে, হওয়ার পরে আমরা ওই রাস্তাটা মানে কিছুতেই মানে আমরা বেরোতে পারছি না, ঠিক আছে। কিন্তু ওই জায়গাটা শুধু ঘুরছি, আমরা চক্রবর্তীর মতো ঘুরছি, মানে ভুলভুলিয়া টাইপের হয়ে গেছে। কিন্তু বন্ধুরা ওই রাস্তা কিন্তু সোজা রাস্তা চলে গেছে, কিন্তু আমরা বেশি দূর যাইও নি, ম্যাক্সিমাম 5-7 মিনিট ভিতরে ঢুকেছিলাম আমরা। যখন আমরা রাস্তায় বেরোতে পারছি না, মেন রোডে উঠতে পারছি না মেন রাস্তাটায়, তখন আমরা প্রত্যেকেই ফোন করছি আমার এই বন্ধুগুলোকে, কিন্তু 3টে প্রাণীর ফোনে
কোনো নেটওয়ার্ক নেই। এটা মানে বললেও তোমরা বিশ্বাস করবে না, কোনো নেটওয়ার্ক ছিল না, ঠিক আছে। অনেকবার করে ফোন করছি, ফোন হচ্ছে, ফ্লাইট মোড অন করে অফ করছি, কিন্তু কোনো মতে নেটওয়ার্ক পাচ্ছি না ফোনেতে, কারোর ফোন ঢুকছে না, মানে আমার দুটো বন্ধুকে ফোন করছে না, কেউ ঢুকছে না। তো আমরা তিনজনে খুব ভয় পেয়ে গেলাম। তখন ফোনেতে ঠাকুরের হরে কৃষ্ণ জপ চালিয়ে দিল, ঠিক আছে। শ্রীকৃষ্ণ 108 নাম চালিয়ে দিয়েছে ফোনে। সেই সময় পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমরা তিনটে প্রাণী মোটামুটি হাত ধরে খুব জোরে হাঁটা শুরু করলাম যে ভগবান এবারের মতো বাঁচিয়ে দাও ভগবান, আমি আর নেক্সট টাইম আর এরকম কোনো রকমভাবে কোনো জঙ্গলাতে ঢুকবো না। তো অনেকক্ষণ ধরে ঘোরার পরে যে রাস্তা দিয়ে ওরা গিয়েছিল না, সেই রাস্তা দিয়েই কিন্তু ওদের ফিরে আসতে হয়েছে। যে রাস্তা দিয়ে যাচ্ছিলো সেই রাস্তা খুঁজে পাচ্ছিল না, সেটাই ফের ঘুরে দেখলো যে এই তো সামনেই তো রাস্তা। তাহলে এতক্ষণ ধরে তাহলে আমরা কোথায় ছিলাম, কোন জায়গায় ঘুরছিলাম? যে মেন রোড যেই উঠতে পেরেছে, ওখান থেকে বেশি দূর নয় ঘরটা, মানে বাড়িটা। তো তিনজনে ওই যে ছোটা শুরু করেছে সোজা ঘরের মধ্যে, বাইরের গেটে চাবি দিয়ে ঘরের মধ্যে তো ঢুকে গেছে। বন্ধুদেরকে ডেকেছে, তখন ওদের সাথে সাথে সেই সমস্ত ঘটনা কী হচ্ছে সেটা পুরোটা শেয়ার করেছে। বলছি জানিস ভাই এই ব্যাপার। তখন ওরা হাসাহাসি করছে, হ্যাঁ তোদেরকে বলেছিলাম তোদের সব বেশি সাহসী হয়ে গেছিস, এই হয়ে গেছিস। রাজুকে সবাই দোষারোপ করছিল। তো বন্ধুরা কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই জিনিসটা ঘটেছে আমাদের সাথে। এটা পুরো সত্যি ঘটনা, বেশি দিনের নয়, 3 বছর আগের ঘটনা বলছি আমি। কিন্তু দিনের বেলায় ওই জায়গাটা দেখতে গেছি বন্ধুরা, দিনের বেলা কিন্তু একদম ভয় পাওয়ার ব্যাপারই নয়, কিন্তু রাত্রির বেলায় যা জায়গাটা, যা সিচুয়েশনটা যা খারাপ হয়েছিল না, সেটা তোমাদেরকে না বললে বিশ্বাস করতে পারবো না। মানে যদি দেখাতে পারতাম আমি যে জায়গাটা কতটা খতরনাক, মানে কতটা যেন ওই সব জায়গায় মানে যাওয়ার কথা রাতে চিন্তা করলেই মানে ভয় লাগবে এখনো পর্যন্ত। তো এই ঘটনাটাই ঘটেছে। এটা জানি না কী বলতে চাইছে আমার সাথে, কী ঘটলো সেটাও বুঝতে পারছি না, কিন্তু বন্ধুরা এই ঘটনাটা পুরো সত্যি ঘটনা আমার সাথে ঘটেছে। তো ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিয়ে দেবে, অবশ্যই। ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও। তো আজকে ঘটনাটা ছিল কিন্তু পুরো একদম অন্যরকম, তাই কি না? তো বন্ধুরা ঘটনাটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা এবং গুড নাইট। দেখা হচ্ছে শনিবার ঠিক রাত 10টায় প্রেত আত্মা। এখানে শুধুমাত্র সত্যি ঘটনাই শোনানো হয়। সবাই খুব ভালো থেকো, কেমন? টাটা বন্ধুরা।